ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পথেই কি রয়েছে রাশিয়া? সময় কি তাহলে ফুরিয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির? রাশিয়ার এবারের পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হবে তো? কারণ এরই মধ্যে ইউক্রেনের 4টি গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাজধানী কিয়েভ থেকে আর মাত্র কয়েকশো কিলোমিটার দূরে রয়েছে পুতিনের শক্তিশালী বাহিনী। তবে ইউক্রেনও বলছে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভূমিকে রক্ষা করবে জেলেনস্কির বাহিনী। কিন্তু রাশিয়ার শক্তিশালী সামরিক বাহিনীর সামনে টিকতে পারবে কি ইউক্রেন, নাকি শেষ মুহূর্তে এই যুদ্ধে সরাসরি জড়াবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দফায় দফায় হুমকির পরও ক্ষমতার লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে রাশিয়া। লুহান্স, দোনেস, জাপোরিঝিয়া ও খেরসন দখলের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজর ইউক্রেনের পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা পোক্রোভস্কের দিকে। কারণ ইউক্রেনের কৌশলগত এই অঞ্চলটিতে রয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাহিনীর সরবরাহ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। ৩রা নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু ইউক্রেন জানিয়েছে তাদের বাহিনী এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির লাগাম ধরে রেখেছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পুতিনের সৈন্যরা পোক্রোভস্কের রেলওয়ে স্টেশন এবং শিল্প অঞ্চলের পাশেই থাকা ইউক্রেনের সামরিক বেষ্টনী ভেদ করতে সফল হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেছেন যে তার বাহিনী পোক্রোভস্ক অঞ্চলে ব্যাপক চাপেই রয়েছে। যদিও রাশিয়ার সামরিক বাহিনী এখনো সফলতা লাভ করেনি। তবে তার দাবি, যুদ্ধবিধ্বস্ত শহরটিতে রাশিয়ার ৩০০ সেনা এখন অবস্থান করছে। প্রশ্ন হলো, পোক্রোভস্ক দখলে সফল হলে পুতিনের পরবর্তী টার্গেট তখন কি হবে? ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটি থেকে দেশটির রাজধানী কিয়েভের দূরত্ব মাত্র 650 কিলোমিটার। সমরবিদরা বলছেন, পোক্রোভস্ক রাশিয়ার দখলে চলে গেলে ইউক্রেন অনেকটাই দুর্বল হয়ে পড়বে। এমনকি এই অঞ্চলটি হারানোর ফলে ইউক্রেনের জন্য কিয়েভকে নিজের দখলে রাখাও কঠিন হয়ে পড়বে। এদিকে সাম্প্রতিক সময়ে ন্যাটোর সাথেও উত্তেজনা ছড়িয়েছে পুতিনের। বিশেষ করে ইউক্রেনকে পশ্চিমা এই সামরিক জোটটির মাধ্যমে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপর থেকেই পশ্চিমাদের সাথে সম্পর্কে টান টান উত্তেজনা ছড়ায় মস্কোর। যদিও শেষ মুহূর্তে এসে ইউক্রেনকে ওই ক্ষেপণাস্ত্র দেওয়ার আশ্বাস থেকে সরে আসেন ট্রাম্প।